তোমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতেছে, আর বড় ভাই চায় চায় দেখতেছে না আজকে তোমার পোলার আমি দেখাইতেছি। দেখছো তোমার সৎ ভাই হচ্ছে বড় শত্রু, আজকে তোমার গায়ে হাত তুলছে। হ্যাঁ, আর তুমি এখনো মুক্তির মতো হয়ে দাঁড়াইছো। একদম চুপ। তুই হলো নষ্টের মূল সবচেয়ে বড়। তোর কত বড় সাহস তুই আমার মারে আমাগো বাড়ি থেকে বাড়ি করে তোর ঘাড় ধাক্কা দিয়া? হ্যাঁ, তোর বাপের বাড়ি এটা? হাই 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 হাই, আমার বাপ তুলে কথা কইতাছে আর তুমি এখনো মুক্তির মতো দাঁড়ায় আছো। হ্যাঁ, এই সুজন, এই আমার বউ আমার মারে যা খুশি তাই করব, তাতে তোর কি? তোর সমস্যাটা কোথায়? আমার বউ যা খুশি ঠিক কইছে। তোর মা তুই যে কি দেখাইলি আজকে দেখলাম না, তোর মা হইলো তোর মারে তুই বাড়ি থেকে বাড়ি করে দিস কেমনে? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে তারে মা ডাকছি, সে আমার মা, তার প্রতি আমার অনেক অধিকার আছে। অধিকার? আমার মায়ের প্রতি তোর কি আর অধিকার? তোর অধিকার করে আমি ছোটাচ্ছি। দাঁড়া। কি করবি? হ্যাঁ? দাঁড়াও। কই? এই আরো কই? তোরে আজকে আমি মাইরেই ফেলাম। এই! এই কিসের ভাই? সৎ ভাই কখনো ভাই হইতে পারে না। ওর আমি মাইরে ফেলাম ওকে। সরা! কি আর ভাই? ও বুদ্ধি বানার ভাই হইছে। সৎ ভাই কখনো ভাই হইতে পারে না। তুই আমার মায়ের গায়ে আবার হাত তুলছিস। হাজর! চুপ! আজকের পর থেকে যদি আমার মারে আর কোনোদিন বাড়ি থেকে বাইর করার চেষ্টা করস না, তখন দুইজনকে আমি মেরে ফেলাম। এবার চলো। মাইরালছে! আমার মাইরালছে। পুলিশ ডাকো! ডাক্তার ডাকো! যে সৎ মা তোমার ছোটবেলায় ভাতের সাথে বিষ মিশিয়ে দিছে, তোমার মৃত্যুর মুখে ঠেলে দিছিল, সেটা জানার পরে তুমি তোমার ভাইয়ের সাথে মারামারি করতে গেছো তোমার সৎ মায়ের জন্য। কেন? আরে আমার সৎ মা ছোটবেলায় আমার ভাতের ভিতরে বিষ দিয়ে দিছে তো কি হয়েছে? আমি তার ছোটবেলা থেকে আমার মায়ের মতন জানি। আর তুমি তো জানো আমি জন্মের পর আমার মারে দেখিনি। সে যতই অন্যায় করুক, সে আমার মা। কিন্তু সে তো তোমার ছেলে মনে করে না। সে যদি তোমার ছেলে মনে করতো, সেটা করতে পারতো, তোমার ভাতের সাথে বিষ মিশিয়ে দিতে পারতো। তুমিই বলো, তুমি যদি তার আপন ছেলে হইতা, সে এমন করতো? আচ্ছা তুমি এখন কি কইতেছো? আমার মা একটা অন্যায় করছে, মারে কি শাস্তি দিমু? আচ্ছা আমরা ছোটবেলায় কত অন্যায় করছি না, কত দুষ্টামি করছি, মা কি আমাকে লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দিছে? মা যতই অন্যায় করুক, মা তো মাই। তোমার সৎ মা তোমার সৎ ভাইয়ের সাথে মিশে তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করছে, আর সেই ছেলে আজকে তার বাড়ি থেকে বাইর করে দিতেছে। এটা না তার জন্য অনেক বড় একটা শিক্ষা, আর এই শিক্ষাটা পাওয়া তোমার মার জন্য দরকার ছিল। এগুলো তুমি কি কইতেছো বউ? শোনো, আমার সৎ ভাই কেন, এই গ্রামের অন্য কোনো লোক যদি আমার মার সাথে খারাপ ব্যবহার করতো বা আমার মারে ঘর থেকে বাইর করে দিতে চাইতো, আমি ঠিক এইভাবেই প্রতিবাদ করতাম। এটা কথা কি জানো? কি? আমি যখন বিয়ের পরে প্রথম তোমার সংসারে এলাম, আমি ভাবছিলাম তুমি অনেক রাগী একটা মানুষ, কিন্তু আমি তোমার সাথে যখন সংসার শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম তুমি অনেক ভালো মনের একটা মানুষ। জানো, আমি না নিজের অনেক সৌভাগ্যবান মনে করি, তোমার মতো মানুষ একটা আমি জীবনে পাইছি। থাক থাক, জুতা মেয়েরা গুরুদান করা লাগবো না। কি করো তুমি? না কইলাম খিদা লাগছে, ভাত দাও না। হাত ধরে এসে দিতেছি। যাইতেছি। দেখছেন আম্পা, জামাই রে ওর সৎ ভাই কেমনে বাড়িটা দিল, আর একটু হলে তো মরেই যেত। এই সব কিছু হয়েছে বুড়ির মহিলাটার জন্য। আমি কালকে বুড়ি মহিলার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। না না মা, এই ভুল করা যাবে না। আমাদের কাটা দিয়ে কাটা তুলতে হবে। কি বলতেছেন আব্বা? কাটা দিয়ে কাটা তুলতে হবে মানে? আমি কি ছিলাম? আমি ছিলাম কদম আলী চোর। সেইখান থেকে পরপর 3 বার নির্বাচিত মেম্বার। অতএব পলিটিক্সের খেলাটা আমার খেলতে দাও। আব্বা, আমার মা কিন্তু এখন সৎ ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলবে। এখন তো তার সাহস আরো বাইরে গেল, কিন্তু আমার মাথায় বাড়ি দেওয়ার ব্যাপারটা নিয়ে একটা প্রতিবাদ করা দরকার। প্রতিবাদ হবে না মানে? কঠিন প্রতিবাদ হবে। এই সব কিছুর ভার তুমি এই কদম আলী চোরের পরে না, মানে তুমি কদম আলী মেম্বারের পরে ছেড়ে দাও। তুমি এক কাজ করো, গ্রামের লোকজন ডেকে পরশু একটা সালিশির ব্যবস্থা করে দাও। কি করতেছেন আব্বা? আপনি
আপনার জামাইয়ের মাথায় ফাটা আছে আর এটার জন্য একটা সালিশ বসাইবেন? হ, তারপর যা করতে হয় সেটা আমি করছি। ঠিক আছে আব্বা, আপনি যেভাবে বলছেন সেভাবেই কাজ হবে। কালকে সকালে আমি তোমার সাথে কথা বলবো। তোমার মা যাতে ওই ভাইয়ের সাথে কথা না বলতে পারে, খুব খেয়াল রাখবে। তো শাশুড়ি যেন এতে করে না হতে পারে। তোমার সৎ মায়ের জন্য তোমার এখন বিচারের কাঠ করে দাঁড়াইতে হবে। আমার কথা তো তুমি কখনোই মূল্যায়ন করলো না। তুমি চুপ করো তো। আমার সৎ মায়ের জন্য বিচারের কাঠ গড়া কেন? আমার যদি ফাঁসিতেও ঝুলতে হয় তাতে আমার কোনো আপত্তি নেই। কি কইলা তুমি? তুমি এটা কি কইলা? তুমি তোমার সৎ মায়ের জন্য সবকিছু করতে পারবা, আর আমি, আমার কথা কি তোমার মনে থাকে না? যে মানুষটা তোমার উপর এত অন্যায় অত্যাচার করছে, তার জন্য তুমি ফাঁসির দড়িতে ঝুলতে পারো। হ্যাঁ, তোমার ভিতর কি একটু রাগ জিদ নাই? দেখো বউ, তুমি আমার মার নামে কোনো উল্টাপাল্টা কথা কয়ে আমার ভুলভাল বোঝানোর চেষ্টা করবা না। বুঝলাম, আমি বুঝলাম আমি তোমার মার নামে উল্টাপাল্টা ভুলভাল কথা কইতেছি। আর গ্রামের মানুষ যে তোমার সৎ মানে উল্টাপাল্টা কথা কয় সেটা? গ্রামের লোকের যা মন চায় তারা তা বলো, কিন্তু সেই সব কথা ধরে তুমি আমার মার নামে কোনো উল্টাপাল্টা কথা কইবা না আমার সাথে। ঠিক আছে, তোমার আর কিচ্ছু করতে হইব না। আমিও তোমার আর কখনো কিছু কম না। নিজের সৎ মায়ের জন্য নিজের জীবনটা দিয়ে দাও। প্রয়োজন হলে তাই দিমু। সুজন তোমার মাথায় কেল্লিগা লাঠি দিছিল। আমরা গ্রামের 10 জন এখানে ছোট বড় যারা আছে সবাই বসছি। ঘটনাটা সেই দিন কি ঘটছিল সেই ঘটনাটা খুইলা বলো, আমরা সবাই শুনি। সুজন হলো আমার সৎ ভাই। ছোটবেলা থেকে আমার মায়ের প্রতি খুব আক্রোশ। আমার মা নাকি পরে বিষ খাওয়ায় মারতে গেছে। এই মিথ্যা বানোয়ার কথাটা মাথায় নিয়ে সুজন আমার মারে মারতে গেছে। যেই আমি বাধা দিতে গেছি হঠাৎ চাচা, সব মিথ্যা কথা। আপনি মায়ের জিগান, মা সব সত্যি জানে। বলো চাচা, একবার মারে জিগায় দেখেন। চাচা, আপনি একবার মারে জিজ্ঞাসা করেন, মা সব সত্যি জানে। মোতাহারের মা, তুমি কত দেখি খুইলা আসল ঘটনাটা খুইলা কও। জি মন্ডল সাহেব, মোতাহার যা বলছে সব সত্যি। সুজন আমারে ছোটবেলার থেকে দেখতে পারতো না, আমারে কোনোদিন আপন মা হিসাবে দেখে নাই। সে সব সময় ভাবতো তারে আমি বিষ খাওয়াই মাইরা ফেলাম। তার এই ভুল ধারণার থেকে সে কোনোদিন আমারে আপন করতে পারে নাই। আমারে বাড়ির থেকে বাইরে করে দিতে চাইছে, আর মোতাহার বাধা দিতে গেলে মোতাহার লাড়ি দিয়ে বাড়ি মাইরা মাথা ফাটাই দিছে। সব মিথ্যে কথা মন্ডল চাচা। ওকে ফাঁসানোর জন্য ওরা সবাই মিলে মিথ্যে নাটক সাজিয়েছে। এই তুই একটা কথাও বলবি না। এখানে বাকি মানুষগুলো আছে, ওরাই বিচার করবো। একদম চুপ থাক। মনোহর সাহেব, আপনারা গ্রামের ছোট বড় 10 জন আছেন। আপনারও থাকতে মেয়ে মানুষের মধ্যে কথা বলে কি করে? যে সিদ্ধান্ত দেবার আপনারা দেন, আর ওদের চুপ থাকতে বলে। মোতাহারের বউ, সুজনের বউ, তোমরা চুপ থাকো, তোমরা কোনো কথা কইবা না, বুঝছো? সুজন, তোর মায় যে কইছে ঘটনা কি সত্য? জি চাচা, মা যা কইছে সব সত্যি কথা। সেই ছোটবেলা থেকেই মারে আমার সহ্য হয় না। সৎ মা তো বুঝেন না। আর আস্তে আস্তে যখন বড় হইলাম তখন রাগ ক্ষোভ আরো অনেক বাইরে গেল। তাই আর কি মাইরা ফেলানোর চেষ্টা করছিলাম। এই, তুমি মিথ্যে কথা বলতেছো কেন? হ্যাঁ, সৎ মায়ের জন্য তুমি কি তোমার জীবনটা শেষ করে দিবা? তোরে কি আমি এইগুলা শিখাইছি? হ্যাঁ, বেয়াদবি করছ তুই এই জায়গায় ঢুকছস কেন? হ্যাঁ চাচা, আমি অন্যায় করছি, আমার আপনারা শাস্তি দেন। আমার মা যা কইছে সব সত্যি কথা। না,
তোমার মতো নির্দোষ মানুষের বিচার আমি হতে দিব না। চাচা, তাহলে তো সবই শুনলেন, সুজন তো সবকিছু স্বীকারই করলো। এক কাজ করেন, আমার বিচারের দরকার নাই, আপনারা সবাই মিলে আমাকে একটা সালিশনামা দিয়েন, আমি থানায় যাই মামলা করব। মোতাহার, সুজন তোমার সৎ ভাই, তোমরা দুই ভাই কিন্তু একই বাপের রক্তে দিয়ে গড়া, বুঝছো? তুমি এই মামলা মকদ্দমা যদি গিয়া করো তো খুব একটা জিনিসটা ভালো দেখা যাইতেছে না। আমি তোমারে বলি, মামলা টামলা দরকার নাই, তুমি মামলা কইরো না। শোনেন চাচা, এই সুজন যদি আইসা পরে আমার মারে মাইরা ফালায়, এ দায়িত্ব কি আপনারা নিবেন বলেন? সুজন, মোতাহার কি কইছে সবই তো শুনলা, এখন কি তোমার কোনো কথা আছে? না চাচা, আমার কিছু করার নাই। আপনারা কাজ করেন, সালিশনামায় আমার নামটা লিখে দেন অপরাধী হিসেবে। আমি তো আসলে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আপনারা সবাই মিলে আমার উপযুক্ত শাস্তি দেন, উপযুক্ত শাস্তি দেন। মোতাহার, ও যখন নিজের মুখে অপরাধ স্বীকার করছে তখন আমগো তার কিছু করার নাই। আমরা সালিশনামা তোমার লিখে দিতেছি। এখনো সময় আছে। আমার মুখের দিকে তাকাই হইলো তুমি মন্ডল চাচুরে গিয়ে সব সত্য কথা বলে দাও, নাইলে তোমার সৎ ভাই তোমার জেলের খানি টানে ছাড়বে। কি বলবো আমি? আমার মা যা বলছে তাই সত্যি। তুমি কি খালি তোমার সৎ মার কথাই চিন্তা করবা? একটাবার তুমি আমার কথা চিন্তা করবা না? তোমার যদি জেল হয়ে যায় তখন আমি একা একা কেমনে থাকবো? আমার সাথে তো তোমার এখন থাকার কোনো দরকার নাই, তুমি আমার ছেড়ে চলে যাও। আমার সাথে থেকে তোমার সুন্দর জীবনটা তুমি নষ্ট করো না। না, আমি তোমার ছেড়ে কোনোদিন যাবো না। একবার যেহেতু তোমার আমি কবুল করছি, সারা জীবন আমি তোমার সংসার করবো। আমি যতদিন বাইচে আছি আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। জানো, আজকে না অনেক কষ্ট হইতেছে। আমি আমার মারে কোনোদিনও সৎ মা ভাবিনি, আর আমি যতবারই তার কাছে যাইতে চাইছি আমার মা আমার ততবারই আঘাত করছে, কষ্ট দিছে। একটাবার এই সত্য কথাগুলো তুমি মন্ডল চাচারে গিয়ে কয়ে দাও। না, আমি এটা পারুম না। আমার মার আমি পৃথিবীর কোনো কিছুর কাছে ছোট হইতে দিব না। তুমি কি করতেছো তুমি বুঝতেছো? হ্যাঁ, তুমি বুঝতে পারতেছো না তুমি কি করতেছো? তোমার সৎ ভাই মা সবাই মিলে তোমার প্রতি ষড়যন্ত্র করছে, আর তুমি সবকিছু মাথা পাইতে সহ্য করতেছো। যা করুক, কিন্তু আমার মারে আমি ছোট করতে পারুম না। আমার মা যা কইছে সব সত্যি। আমি কিছুতেই তোমার বুঝাইতে পারতেছি না, তুমি নিজের ভালোটা বুঝতেছো না। তোমার ভাই, তোমার ভাবি, তোমার মা তোমার জীবনটাকে শেষ করে দিতেছে। আপনার মতো বেঈমান মা আমি পৃথিবীর কোথাও দেখি নেই। আপনার নিজের ছেলে আপনাকে এ বাড়ি থেকে বের করে দিতে চাইছে, আর সুজন সেটাই বাধা দিচ্ছে বলে আপনি তারে ফাঁসিয়ে দিলেন। মা আপনার পেটের সন্তান বারবার আপনাকে অপমান অপদস্থ করছে, আর সুজন সবসময় সে অপমান অপদস্থের প্রতিবাদ করে গেছে। আপনাকে নিজের মায়ের আসনে রেখে সম্মান করছে। এটাই কি ওর বড় অপরাধ? মা, কথা বলতেছেন না কেন? আপনি কথা বলেন, চুপ করে আসছেন কেন? এই কিসের কথা বলবে সে? হ্যাঁ, তুই এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবি, না হলে তোর চুলের মুঠি ধরে আমি তোকে বের করে দিব। তুই আর একটা কথা বলবি না। তুই আর তোর স্বামী চক্রান্ত করে আমার আর সুজনের সংসারটা ভাঙতে চাইতেছিস। আমাদের সংসার আমি নষ্ট হতে দিব না, আমিও তোকে ছাড়বো না। আচ্ছা, কি করবি তুই? তুই এখানে এসে তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোর এত সাহস কি করে হয়? আমার স্বামী অপরাধী না,
ও কোনো অপরাধ করেনি, তারপরে তোরা সবাই মিলে ওকে ফাঁসাই দিছিস। আর কি ভাবছো আমি সবকিছু মুখ বুঝে সহ্য করব? আমি সহ্য করব না। আর আমি যাওয়ার আগে চিঠি তোমাকে দিয়ে যাচ্ছি। মা, দেখছেন দেখছেন আপনার আল্লাহ দিব কি করছে? আমার গালে থাপ্পড় মারছে। আমি ওরে ছাড়বো না, কিন্তু আমি ওরে ছাড়বো না বলে দিলাম। সুজন, তুই যে কোনোদিন এই কাজ করতে পারস না সেটা আমি ভালোই ভালোই জানি, কিন্তু তোর সৎ মায়েরে বিচারে মানুষের সামনে ছোট করতে চাস নাই বইলা তুই এত বড় একটা অপরাধের দায়ভার কাঁধে নিলি। চাচা, এটা আপনার ভুল ধারণা। আমি আসলে আমার সৎ মার সৎ ভাইরে প্রাণে মেরে ফেলাইতে চাইছিলাম। আমি বিশ্বাস করি না। পৃথিবীর সবাই এই কথা বিশ্বাস করলো, আমি এই কথা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করবেন না চাচা? আমি তো ফেরেশতা না, আমি মানুষ। আর মানুষ কখন অমানুষ হয়ে যায় এটা কেউ কইতে পারে না। তুই নিজের অমানুষ কইতাছস? তোর মতন মানুষ এই পৃথিবীতে আর একটাও হয় না। তোর সৎ ভাই তোর নামে মামলা করতে বইলা থানায় গেছে। ভালো হয়েছে চাচা, আমি তো একটা অপরাধী, আমার আসলেই শাস্তি হওয়া উচিত। আমি নিজেও চাই আমার শাস্তিও, আমার শাস্তিও। সব জায়গা শুই না একটা নিরপরাধী মানুষকে অপরাধী বানাইয়া তারপরে সালিশনামা লিখতে হয়। সমাজের আসল মানুষগুলা অমানুষের কাছে ধীরে ধীরে হারিয়ে যায়, আর সমাজটা চলে যায় অমানুষের কাছে। আব্বা, সুজনের নামে মামলা ঢুকাই দিয়েছি। এখন সে দূরের উপর, ওর আর কেউ রক্ষা করতে পারবো না। শোনো, আজকে তোমার মারে উনি উল্টা পাল্টা বোঝানোর চেষ্টা করছিল, আমি তো ধরে ইচ্ছা মতো দোলাই দিয়ে দিছি। শোনো বউ, তুমি কিন্তু এখন আমার মায়ের চলে চলে রাখবো। সুজনের বউ যেন আমার মায়ের সামনে কোনোভাবে না আসতে পারে, ওইদিকে কিন্তু খেয়াল রাখো। ওইটা তুমি আমার উপর ছাইড়া দাও। আমি থাকতে এবারে তার কেউ পাও রাখতে দিমু? জামাই বাবাজি, আমি তোমারে কইছিলাম না কাটা দিয়ে কাটা তুলতে হবে? দেখছো সুজন রে কেমন করে তোমার মায়ের বিরুদ্ধে লাগাই দিছি। আমার কি মনে হয় জানো, খুব অল্প দিনের মধ্যে সুজন জেলে যাবে, তখন তুমি তোমার মারে ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিতে পারবা, কেউ বাধা দেবে না। আব্বা, আপনি কিন্তু আমার একটা সুন্দর বুদ্ধি দিচ্ছেন আব্বা। আমি মনে করি আপনার মতো শ্বশুর আব্বা যদি আমার পাশে থাকে, আমার আর কেউ হারাইতে পারবো না। শোনো, আমাদের কিন্তু এখনো বিপদ যায়নি। তোমার মাকে যদি কেউ ভুল ভাল বুঝায় আমাদের বিপক্ষে নিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। আরে আব্বা, আপনারা না বললাম সব আমার উপর ছাইড়া দিতে, আমি থাকতে কি আর কোনো কিছু হইতে পারবো? ঠিক আছে, খুব শিগগিরই সুজন অ্যারেস্ট হবে। সরি আব্বা। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? কেউ আছেন বাসায়? দারোগা সাহেব, আপনারা? আপনি কি সুজন? জি, আমি সুজন। আপনি কি আপনার সৎ ভাই সৎ মাকে মারতে চেয়েছিলেন? এই সেন্টি অ্যারেস্ট করো। আমার নির্দোষ আমাকে আপনি গ্রেফতার করে নিয়ে যাবেন না, ওর কোনো অপরাধ নেই। মিথ্যা কথা দারোগা সাহেব, আমার বউ মিথ্যা কথা বলতেছে। আমি আমার সৎ মা আর সৎ ভাইরে মায়েরা ফেলতে চাইছিলাম। আমার বেশি ভালোবাসে তো, তাই আমার পক্ষ নিয়ে কথা বলতেছে। ওর কথা আপনি বিশ্বাস করেন না। আপনার মতো অপরাধী তো আমি জীবনেও দেখিনি, নিজের দোষ নিজে স্বীকার করে। স্যার, আপনি কি কখনো দেখেছেন কোনো অপরাধে অপরাধ করে নিজের মুখে স্বীকার করে? আপনি বিশ্বাস করেন আমার স্বামীর কোনো অপরাধ নাই? আপনার স্বামী যদি নিরপরাধী হয়
আপনি আদালতে যাই জামিন করে নিয়ে আসবেন। কে নিয়ে চলো। চলেন। আমাকে প্রমাণ করতেই হবে আমার স্বামী নির্দোষ। আম্মা আম্মা আপনার দোহাই লাগে, আপনি আমার সাথে চলেন আম্মা। আপনার ছেলের পুলিশ ধরে নিয়ে যেতেছে আম্মা। কি করবো মা? হ আম্মা, যে মানুষটা ছোট থেকে আপনার ভালোবাসা, আপনার ভালোবাসা পাওয়ার জন্য আপনার সব অন্যায় অত্যাচার মাথা পাইতে সহ্য করছে আম্মা, আপনি তার আপনার ভালোবাসা থেকে বঞ্চিত করেন না আম্মা। আমি যাবো, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করবো। আমার যে সন্তান আমার অপরাধে নিজের কাঁধে নিয়েছে, আমি তার অপরাধ হতে দেব না। আমি সাজা নিজে ভোগ করব। না আম্মা, আপনার কোনো সাজা পাইতে হইব না আম্মা। আপনি শুধু গিয়ে সবগুলো সত্যি কথা খুলে করবেন আম্মা, তাহলে আমার স্বামীটা বাইরে দেবো আম্মা। হব মা, আমি সব স্বীকার করবো, আমি সব সত্যি কথা কব। চলো আমার লয়ে চলো। দারোগা সাহেব, আপনি আমার সন্তানের নিয়ে যায়েন না। ওর কোনো দোষ নাই, যা অন্যায় করার আমার নিজের ছেলে করছে। আমি এতদিন বুঝতে পারিনি কে আপন কে সৎ, আমি এখন বুঝতে পারছি। আপনি তাহলে ওর সৎ মা? না না দারোগা সাহেব, আমার মতো জঘন্য মানুষ এই মহৎ ছেলের মা হইতে পারে না। সুজন কোনো অন্যায় করে নাই, অন্যায় করছে আমার নিজের সন্তান, যারে আমি 10 মাস 10 দিন পেটে রাখছিলাম। সেই ছেলে আমারে ঘর থেকে বাড়ি করে দিয়েছিল। এই পোলা আমার সৎ পোলা, সে সহ্য করতে পারে নাই বলে তার ভাইয়ের মাথায় আঘাত দেয়। পরে আপনি ছাড়া দেন, ওর কোনো দোষ নাই। আপনার ছেলে ওর নামে মামলা করলো কেন? দারোগা সাহেব, আমি ওদের কথা মতো আবার ওর সাথে বিশ্বাসঘাতকতা করছি। ওর কোনো দোষ নাই, দোষ আমার নিজের সন্তানের। মিথ্যা কথা দারোগা সাহেব, আমার মা আমার বাঁচানোর জন্য মিথ্যা কথা কইতাছে। আমার মা গ্রামে চালিয়েছে, যা কইছে সব সত্যি কথা। আর কত আর কত আমার অন্যায় তুই নিজের ঘাড়ে নিবি? হ্যাঁ, আর কত? আমি তোর মা হওয়ার যোগ্য না। যে অন্যায় করছে দারোগা সাহেব, তারে ধরে নিয়ে যান। ছোটবেলা ওরে ভাতের সঙ্গে বিষ মিশায় আমি মাইরা ফেলাইতে চাইছিলাম। দারোগা সাহেব, ওর কোনো দোষ নাই, আমারে আপনি নিয়ে যান, অপরাধী আমি। আপনি আমার মার কথা বিশ্বাস করেন না দারোগা সাহেব, আমার বাঁচানোর জন্য এসব কথা কইতাছে। দারোগা সাহেব, আপনি আসল অপরাধী নিয়ে যান। এই পোলাটারে আমি কোনোদিন মায়ের আদর দেই নাই, একটা এতিম সন্তানরে অন্তত বাকি কয়টা দিন আমি মায়ের ভালোবাসা দিতে চাই। ও তো নিজের মুখে বললো অপরাধী। আপনি আসল আসামিনে ধরে নিয়ে যান। ওরে আমার বুকে ফিরাই দেন দারোগা সাহেব, আমার বুকে ফিরাই দেন। যা বলার আপনি থানাতে বলবেন। ও যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের শাস্তি হবে, সেই জন্য আমরা আদালতে সুপারিশ করব। দারোগা সাহেব, আমার মার কথা আপনি বিশ্বাস করবেন না।
আমার মা সব মিথ্যা। মাগো, আমি শুনছি আমার জন্মের পর পরই নাকি আমার মা মরে গেছে। আমি যেদিন থেকে কথা কইতে শিখছি সেদিন থেকে আমি তোমার মা কয়ে ডাকি। তোমার সম্মান বাঁচাইতে যদি আমার ফাঁসিতেও ঝুলতে হয় আমি সব হাসি মুখে মাইনা নিই, তাতেও আমার কোনো দুঃখ নাই। দারোগা সাহেব, চলেন।